জানো তো বন্ধুরা, সকাল সকাল রান্নাঘরে এসে মনটা খুবই খারাপ হয়ে গেল। তার একটাই কারণ, দেখো 250 গ্রাম মতো দুধ বসিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য চা করব, আর তোজো খাবে, তো দুধটা কেটে একদমই ছানা হয়ে গেল। তো কোনো ব্যাপার না, ছানাও খুবই একটা ভীষণ প্রোটিনযুক্ত জিনিস, তো তার জন্য আমি এটাকে ফেলবো না, এটা দিয়ে আজকে একটা নিরামিষ রেসিপি করে ফেলবো। আর বেশি তো নয়, জাস্ট 250 গ্রাম দুধ ছিল। তো চলো, ছানাটা ছেঁকে নিয়ে গিয়ে আমি আবারও ভালো করে ডিশটাকে ধুয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য বসিয়ে দিয়েছি লিকার চা। এটা চা হতে হতে চলো ওয়েলকামটা করে দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রতিমা, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ ভিডিওটা পুরো দেখবে, দেখে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে দেবে। আর আমার বিশ্বাস আজকের ভিডিওটা খুব 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 ভালো হতে চলেছে। আজ সারাদিন আমি কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তো আমার বিশ্বাস যারা মন দিয়ে পুরো ভিডিওটা দেখবে তাদের কাছে খুব ভালো লাগবে। তো তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে এসে আমি মোচা কেটে নিলাম। আজ যেহেতু নিরামিষ হবে, তোমাদেরকে প্রথমেই বললাম, তো তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছ পটল কেটে নিচ্ছি। আলু পটলের ডালনা হবে বা তরকারি, যে যাই বলো না কেন। তো এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, তাদের সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকে দিনটা খুব ভালো করে কাটাও। আর বিশ্বকর্মা পুজো এলেই কি মনে হয় বন্ধুরা, যেন দুর্গা পুজো চলে এসেছে। আর চারিদিকে এত গান বাজছে না, এত মাইক বাজছে, যেন আমার দুর্গা পুজোই ফিল হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে আমার পটলটা কাটা হয়ে গেছে, আর আমি পটলটা একটু লম্বি করে কেটেছি, আর আলুটা ডুমো করে। তো এবারে তেল গরম হয়ে গেলে আমি আলু পটলটা ভালো করে ভেজে নেব, নিয়ে তরকারিটা করব। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, প্লিজ 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 কেউ স্কিপ করবে না। তো পুরো সাপোর্ট করবে, পুরো সাপোর্টই পাবে, এটুকু ভরসা আর বিশ্বাস করতে পারো। তো আমার কিন্তু তোমাদের সঙ্গে বক করতে করতে আলু পটলটা ভাজা হয়ে গেছে। আর এর জন্য আমি আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা নিয়েছি টমেটো কুচি, বাদাম বাটা, আর সেই ছানাটা সকালে যেটা কেটে গেল না ওইটা। তো এবারে আমি ভালো করে সুন্দর করে আলু পটলের তরকারিটা করে নেব। তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, কেউ কিন্তু কোথাও যাবে না, আর স্কিপ তো অবশ্যই করবে না। তো তোমরা প্রত্যেকে যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানো, আমি মশলা তেলে দেওয়ার আগে 1 চিমটি হলুদ দিয়ে নিই তেলের ওপরে। এতে করে কী হয়, মশলাটা ছিটকায় না, আর তাহলে কি আমার গায়েও আসবে না, আর ফোনে যে ভিডিও করছি ফোনেও লাগবে না। এবার আমি মশলাটা দিয়ে নেব। দেখতেই পাচ্ছ টমেটো দিয়ে দিয়েছি, আর টমেটোর সঙ্গে মশলাটা এতটা সুন্দর কষেছে যে মনে হচ্ছে যেন মাংসর মতোই, মানে মাংস কষাবো এরম লাগছে। আমি আলু পটলটা মশলার ভেতরে দিয়ে একদম মাংসের মতোই কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি জল দিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আলু পটলের ডালনা বা আলু পটলের তরকারি, যে যাই বলো না কেন, পুরো রেডি। কেমন হয়েছে কমেন্ট করে জানিও, রেসিপিটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর এখানে আছে দেখো মোচা দিয়ে ডাল, আর আমি করব হচ্ছে কুমড়ো ভেন্ডি ভাজা। আর আজ আমার হাঁড়িটায় ভাত আছে বলে আমি কড়াইতে ভাত বসিয়েছি। কড়াইতেও ভাত কতটা ঝুরঝুরে হয় দেখো বন্ধুরা। তো চলো সকালে আমাদের এই মেনু, খাওয়া দাওয়া করে নিই, আবারও দুপুরে তোমাদের সামনে আসছি। সকালে খাওয়া দাওয়া করে তোজো আর বাবা দুজনে মিলে বেরিয়ে পড়েছে। তোমরা ভাবছো বাবা ছেলে মিলে কোথায় যাচ্ছে। তো বন্ধুরা, আজ যেহেতু বিশ্বকর্মা পুজো, তো বাবা ছেলে মিলে যাচ্ছে একটু বাজারে ঠাকুরের জন্য ফুল মিষ্টি আনতে। তোমরা তো দেখতেই পেয়েছো, তোজো ওর বাবার সঙ্গে গেছে বাজারে। আজ বিশ্বকর্মা পুজো, তোমাদের দাদাভাই ফল মিষ্টি ফুল এগুলো টুকটাক আনতে গেছে। আর আমার মোটামুটি রান্নাবান্নার সবই কমপ্লিট, তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করেছি। আজ কুমড়ো আর ভেন্ডি একসাথে ভাজা হয়েছে, মোচা হয়েছে ডাল দিয়ে, আর হয়েছে আলু পটলের তরকারি। তো শনিবার, তারপর পুজো, নিরামিষ। তো চলো, নিরামিষ রান্নাবান্না হয়ে গেছে। ওই দেখো রান্নাঘরে আমার স্ট্যান্ড দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? তো সব হয়ে গেছে, এখন শুধু আমি ঘরটা মুছে চান করে পুজো দেবো, ব্যাস। তাহলে আমার কিন্তু মোটামুটি অর্ধেক কাজকর্ম শেষ দিনে। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুগণ, দেখতেই পাচ্ছ আমি একদম জোর কদমে কাজে লেগে পড়েছি, মানে তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি, কারণ এরপরে আমার স্নান করে পুজো করতে হবে। বেলা অলরেডি 1টা বেজে গেছে। তো তার মধ্যে তোমাদের দাদাভাই আর তোজো চলে এসছে বাজার থেকে। আর কী নিয়ে এসছে দেখো, তোজো একটা ঘুড়ি নিয়ে এসছে, কারণ আজ বিশ্বকর্মা পুজো না, ওই জন্য। সাথে করে ফুল নিয়ে এসছে তোমাদের দাদাভাই, আর নিয়ে এসছে মিষ্টি, আর ফলের মধ্যে নিয়ে এসছে পেয়ারা, লেবু, বেদানা, আপেল আর নাশপাতি। তো বন্ধুরা, আমি চান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ একদম। আর এখন আমি করবো পুজো। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ওই দেখো চলে গেল তোজোবাবু, এখন সাইকেল মুছবে। বাবা সাইকেল মুছছে দেখে তোজোবাবু সাইকেল মুছবে। চলো। তো
বন্ধুগণ, যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ আমি এখন পুজোর জোগাড় করছি। প্লিজ মন থেকে ভিডিওটা দেখো, আর অল্প একটু আছে। আমার বিশ্বাস যদি মন থেকে দেখো আমার ভিডিওটা খুব খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমার প্রিয় বন্ধুগণ, তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের তোজো সোনা কিন্তু পুরো দমে সাইকেল মোছার কাজে লেগে পড়েছে। যেহেতু আজ বিশ্বকর্মা পুজো, তো ওই জন্য ওকে বলেছি সুন্দর করে সাইকেলটা মোছো, কারণ এরপরে তোমার সাইকেলটাকে আমি পুজো করব। তো ওদিকে দেখছে ওর বাবার সাইকেলটা মুছছে, ও কিন্তু ভীষণ মন দিয়ে সাইকেলটাকে পরিষ্কার করার কাজে লেগে পড়েছে। তো এরপরে আমি ও সাইকেলটাকে পুজো করব। তো চলো বন্ধুরা, ভালো লাগবে আশা করছি, প্লিজ দেখতে থাকো আর সঙ্গে থাকো। পুজো আচ্ছা কমপ্লিট করে চলে এসেছি ছাদে। আর দেখো আজ বিশ্বকর্মা পুজো, ওই জন্য তোজো বাবু সে যে ঘুড়িটা কিনেছিল ওইটা উড়াতে এসছে দুপুরবেলা। দেখেছো উড়াচ্ছে দেখো। আর আমি এসছি সেই একটা নাইটি ছিল স্নানের, ওইটাকে মেলতে। রোদ নেই আবার মেঘও নেই, বৃষ্টিও নেই, কি বিচ্ছির একটা ওয়েদার দেখো, তাকাতে পারছি না। তো আর কি বলবো তোমাদের, জানি না আজকের ভিডিওটা কেমন ভালো করতে পেরেছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও আর কি নতুন নতুন ভিডিও দেখতে চাও। আর যদি তোমাদের মনে কোনো কোশ্চেন থাকে, আমাকে নিয়ে কোনো কোশ্চেন করতে চাও, বিনা দ্বিধায় করতে পারো। প্রত্যেকের কোশ্চেনের অ্যান্সার আমি দেব, এটুকুই বলার। তো চলো দেখা হবে আগামীকাল অন্য একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো। তো চলো টাটা।